নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সবজি রয়েছে। এটা রয়েছে কুমড়ো, পটল, বেগুন, আলু আর সামান্য গাজর, আর রয়েছে নোটে শাক, এক ঝুড়ি নোটে শাক। সমস্ত সবজিকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আজকে করব নোটে শাকের চচ্চড়ি, আর সাথে রয়েছে বড়ি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে শুকনো খোলায় আমি মশলা ভেজে নেব। একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি। প্রথমে লঙ্কাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 টিস্পুন জিরে, গোটা জিরে, আর 1 টিস্পুন গোটা ধনে নিয়েছি, সেটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে বড়িটাকে ভেজে নেব। এখানে 8-9টা বড়ি নিয়েছি, বিড়ি কলাইয়ের ডালের বড়ি। বড়িটাকে লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেবো 1/2 টিস্পুন পাঁচ ফোড়ন। একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নেব। এবারে দিয়ে দেবো একেবারেই সবজির অনুপাতে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য। ভালো করে নেড়ে নেব। সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ধুয়ে রাখা শাক দিয়ে দেবো, নোটে শাক। ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে সবজি আর শাককে কুক করে নেব। এখানে কোনো জল পড়বে না। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে। সবজিগুলোকে কুক করে নিয়েছি। দেখে নেব ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখনও সামান্য একটু বাকি আছে। এবার সবজিগুলো যেগুলো কুক হয়ে গেছে, যেমন কুমড়ো, পটল আর আলু, গাজরটা একটু সামান্য শক্ত রয়েছে, এগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আর রয়েছে বেগুন, বেগুনটা ভালো মতন কুক হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তাহলে ভালো মতনই সবজিগুলো কুক হয়ে যাবে।
2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজিগুলো খুব ভালো মতো কুক হয়ে গেছে আর শাকের সাথে ভালো মতো মজে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিলাম। সবজির অনুপাতে মশলাটা রেডি করেছিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবারে সবার শেষে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, যেটাকে আধ ভাঙা করে নিয়েছি। ভালো করে নেড়ে নেব। হাই ফ্লেমে 2 মিনিট ভালো করে নেড়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। তেজপাতাটাকে তুলে ফেলে দেবো। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে পরিবেশন করব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নোটে শাকের চচ্চড়ি। দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।